बोलिए गौरांग महाप्रभु की प्रेम दाता निताई चांद के निताई गौर प्रमानंदे। चारि जुगे चारि धर्म जीवेर कारण এই কলিযুগের ধর্ম হলো হরি নাম সংকীর্তন। একদিন না একদিন যে কোনো মানুষকে এবং সকল স্তরের মানুষকে এখানে মাথা নিচু করতে হবে। আজ না হয় কাল। এই মহাকালীর কাছে আজ পর্যন্ত কেউ মাথা উঁচু করে টেকে না। আমরা যারা এখনো ভগবানের চরণে শরণাগতি হই না, আমাদের অভিমান আছে, অজ্ঞানতা আছে। অজ্ঞানতার কারণে আমরা বুঝলাম ভগবান বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই। এটা হচ্ছে অজ্ঞানতা। অভিমান হচ্ছে আমি খাটলে খেতে পাবো, ও কারো পরোয়া করি না। এই দুই হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। থাকবে মানুষ যখন চুরি করে, অন্যায় করে, তখন সে মনে করে আমি ঠিকই করছি। যখন তার বিচার হয়, যখন তাকে কারাগারে নিক্ষেপ করে, সে তখন চোখের জল ফেলে যে কাজটা আমার ঠিক হয়নি। তাই আমাদেরও তাই, আমরা নিজেকে বুদ্ধিমান মনে করি, কারো বুদ্ধির দরকার নেই। নিজেকে জ্ঞানী মনে করি, কারো জ্ঞানের দরকার নেই। তাই আমাদের এই অবস্থা চলবে। একদিন না একদিন সবাইকে এই পথে আসতে হবে, কারণ হরের নামই বকে বলো, এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे श्री राधे हरे राम हरे राम 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 हरे हरे
हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोले गौरांग महाप्रभु के प्रेम दाता निताई चाँद की सकल भक्तवृंद की निताई गौर ब्रह्मा। भूले जेओ ना, भूले गेले भूल হবে। বৃন্দাবনে যাবে, ঠিকানাটা জেনে নিয়েছো, ভুলে গেলে ভুল হবে। সারা জীবনটাই ঘুরে মরতে হবে। এই মানব জীবনে একবার ভুল হলে, আস্তে আস্তে, রাধে রাধে, বাপরে বাপ বাপ, এ বাপ, ঠিকানা ভুলে গেলে সারা জীবন ঘুরে মরতে হবে। মানুষ জীবনে কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, এই কথাটা ভুলে গেলে অনন্ত জন্ম ঘুরতে হবে। কখনো কীট পতঙ্গ, কখনো জীব জন্তু, কখনো দানব, কখনো মানব। এ ঘোড়া বড় যন্ত্রণার ঘোড়া, একে বলা হয় আবর্তমান। একদম এর আগেও জন্ম হয়েছে, এবারে হলো, আবার হবে। তবে আবার যেটা হবে সেটা এটার উপরে নির্ভর করে। এ দেখেন এখানে লেখা আছে স্বর্গীয় পিতৃদেবের উদ্দেশ্যে। হ্যাঁ, এইখান থেকে শুরু হোক। পিতৃদেবের উদ্দেশ্যে আজকের এই এই মহানাম, এই অমল পুরাণের নাম, এই দিব্য নাম তার উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। তাহলে সাধারণত আমরা বলবো তিনি কোথায়, যার উদ্দেশ্যে আজকে এই হরিনাম, তিনি কোথায়? তিনি তো দেহান্ত হয়ে গেছেন। আর যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম। এই যে পাখিটা না, পাখি আত্মা, এ কখনো খাঁচার বাইরে থাকে না। এই খাঁচাটা ছাড়লে আবার একটা খাঁচায়, মানে এখানে মরবেন তো আর একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকবেন। যাবৎ মরণং আবার জনমং তাবৎ জনমং জননী জঠরে শয়নম। হ্যাঁ, মাথায় রাখতে হবে। ভুলে গেলে ভুল হবে, পদ হারিয়ে যাবে, ঠিকানা হারিয়ে যাবে, জীবন হন্যি হয়ে যাবে ঘুরে ঘুরে। তাই যে জীবনটা, তাহলে এমন একজন বাবা এমন সন্তানের জন্ম দিয়েছেন যারা বাবার উদ্দেশ্যে হরিনাম দিচ্ছে।
যেহেতু আত্মার জন্ম মৃত্যু আছে, মানে আত্মার মৃত্যু নাই কিন্তু দেহে, তিনি আবার একটা জায়গায় জন্ম নিয়েছেন। তার উদ্দেশ্যে হরিনাম, তার উদ্দেশ্যে প্রসাদ দান, তার উদ্দেশ্যে কৃপা, সবটাই তিনি পাবেন। পাবেন বলে বৈদিক শাস্ত্রে পিণ্ডদানের ব্যবহার আছে। মরে যাওয়ার পরে পিণ্ডদান, মরে যাওয়ার পরে আত্মা তো আবার জন্ম নিয়েছে, তাহলে তার উদ্দেশ্যে পিণ্ডদান, তার উদ্দেশ্যে শ্রাদ্ধ কি করে তিনি প্রাপ্ত হবেন? পাবেন। কারণ গোত্রজ আত্মজ, আত্মা থেকে আত্মার জন্ম, এই জন্য পাবে। আজকে ছেলেরা যদি বাবার উদ্দেশ্যে করে তাহলে কি হবে? দেবতারা আশীর্বাদ করবেন, আর এদের ছেলেরা এদের উদ্দেশ্যে করবে। তবে এইবার কথায় আসো, কথাটা হলো মরে যাওয়ার পরে কে শ্রাদ্ধ করবে, কে হরিনাম দেবে না দেবে, এটার অপেক্ষা রাখে না। আর এটাই যদি অপেক্ষায় থাকবো তাহলে আমি বেঁচে থেকে কি করলাম? আমি তো চলে গেলাম, পরে তো কীর্তন দিচ্ছে, তখন কে বিচার হয়ে গেছে। তা বিচারটা কোনটা নিয়ে বিচার হবে? আপনি সারা জীবনে যেটা করলেন। এইবার আপনি আর মানুষ জন্ম পাবেন কিনা এইবারের কর্মের উপরে নির্ভর করবে। হরিনাম শুনতে হবে, যদি শুনতে পারে কেউ বা শোনে তাহলে জীবনটা এগোবে, ক্রমশ উত্তরণ ঘটবে। আর যদি কেউ না শুনে তাকে পিছিয়ে পড়তে হবে। জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইলা। যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু এলো, আমরা যদি অচৈতন্য থেকে যাই সেটা চৈতন্যের দোষ নয়। স্কুল খোলা আছে, ছাত্র নাই, মাস্টার আছে, ছাত্র নাই, এটা কার দোষ? ছাত্রের। ঢুকতে হবে, পড়তে হবে। ডাক্তার আছে, রোগী নাই, ঢোকে নাই চেম্বারে, চিকিৎসা হবে না, আপনাকেই রোগে ভোগে মরতে হবে। এই জন্য 1400-700 গতকাল দিনটা গেল, 538 বছর হয়ে গেল মহাপ্রভু এই ঔষধ বিতরণ করতে এলেন। কলিযুগের দেহের ডাক্তার অনেক আছে, কিন্তু এই ভবের ডাক্তার কেউ নাই, এ বড় দুর্লভ। এই জন্য মহাপ্রভু এসে হরিনাম বিতরণ করে গেলেন। এই নামের মধ্যে নামীকে, কৃষ্ণকে পাওয়া যাবে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। যেটা আপনারা করলেন এতক্ষণ, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলেন। প্রতিদিন কাজ থাকবে, মরে যাওয়ার পরেও কাজ শেষ হবে না। কাজের দোহাই দিয়ে হরিনাম বন্ধ করো না। সব কাজ ফেলে রেখে কাজের কাজটা আগে করো, পরে ওই কাজটা করো, যদি বেঁচে থাকো। তাই এই হলো চৈতন্য মহাপ্রভুর চৈতন্যের বাণী। কে কি কাজ করি এটা বড় কথা নয়, আমরা কি উদ্দেশ্য নিয়ে করি এটাই হলো বড় কথা। হরি ঝোড়া কোদালটা নিয়ে নাও। এক কুম্ভকার মানে মাটির হাঁড়ি কলসি বানায়, তার স্ত্রীকে বলল ঝোড়ার কোদালটা নিয়ে চলো, মাটি কেটে নিয়ে আসতে হবে। হরি হরি বিনা কি আছে এ জগৎ
হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে আদি আদি হরি বিনা কে যাচ্ছে এ জগৎ মা বলো হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে এক মনে ডাকিলে কাজে এক মনে ডাকিলে তাদের সকাল আর সাঁঝে হরি বিনা কে যাচ্ছে এ জগৎ মা দয়াল মনে এক মনে ডাকলে তারে সকাল আর সাথে হরি বিনা কি যাচ্ছে এ জগৎ মাঝে বলো হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে হরি বিনা হরি বিনা হরি বিনা কি আছে এ জগৎ বলো হরি বিনা কি আর আছে এই জগৎ মাঝে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ 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 কই বাত নেই তুমি আমার মানে ধর্মপত্নী বলবে না ঝোড়া কোদাল রেখে দাও কি বলার আছে বলো আচ্ছা স্বামী এই এত লোকে এত জায়গায় জন্ম পেল এত বড় বড় কুলে জন্ম নিল এই তোমার আমার এই মানে কুমোরের ঘরে জন্ম হলো কেন সমাজে আমরা নীচ জাতি এটা কেন হলো প্রভু স্বামী আমার মনে অনেক দিনের প্রশ্ন কিন্তু তোমায় সাহস করে বলতে পারি না আজ তোমার মেজাজ বুঝে আজকে বললাম তা তুমি যদি বলো বুঝিয়ে তাহলে আমার মনটা শান্তি পায় হ্যাঁ গো এই এত লোকে এত উঁচু কুলে কেউ ব্রাহ্মণ কুলে কেউ ক্ষত্রিয় কুলে কেউ মানে বৈশ্য কুলে আমরা এত নিচ কুলে কেন কি অপরাধ করেছিলাম এই জন্য ভগবান আমাদের নিচ কুলে জন্ম দিয়েছে হরি বিনা হরি বিনা হরি বিনা হরি বিনা বিনা হরি বিনা ভালো কথা মন দিয়ে শোনো তারপরে মাটি কাটবো বিধাতা কর্ম দেখে জন্ম দেয় কর্ম অনুসার তাহলে এই জন্য তাহলে আমরা খারাপ কর্ম করেছিলাম এই জন্য নিজ কুলে গরিবের ঘরে জন্ম নিলাম না 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 ভুল বুঝো না ভগবান চিন্তা করে কাকে কোথায় জন্ম দিলে তার ভালো হবে নিতাই গৌর হরি বল
কোন জায়গায় জন্ম দিলে সে কর্মটা ভালো করে প্রমোশন পাবে, উপর দিকে যাবে। ও তাহলে আমরা যদি ভালো কাজ করি তাহলে কি উঁচু কুলে জন্ম না, উঁচু কুলে জন্ম নিয়ে অনেকে সুরাপান করছে, যেগুলো চন্ডালে রাখা। উঁচু কুলে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ ভজন করে না, সে কুলের কি মূল্য আছে? পুকুর আছে, ঘটি ডুবে না, ওর নামে পুকুর, নামে ব্রাহ্মণ, হ্যাঁ নামে উচ্চ কুল। উচ্চ কুলের উচ্চ কর্ম নাই, উচ্চ ব্যবহার নাই, নিচ ব্যবহার, এটা না। চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, গীতা ভগবানের বাণী। ভগবান বললেন ওই চারটা কুল আমি সৃষ্টি করেছি, তবে সেটা জাতি বিশেষে নয়, কর্ম বিশেষে। হ্যাঁ এটা মাথায় রাখ গিন্নি। হ্যাঁ হরি কথা শুনছো মানে মেয়েদের মধ্যে তুমি ভাগ্যবতী। সকলে সব কথা শুনে, হ্যাঁ হরি কথা শোনে না, সবকিছু গিলে কিন্তু প্রসাদের রুচি হয় না। এই তোমার হয়েছে, হ্যাঁ তুমি ভাগ্যবতী। তাই শোনো, কর্ম হিসেবে জন্ম, কর্ম হিসেবে জায়গা, কর্ম হিসেবে সঙ্গ, হ্যাঁ গুণকর্ম বিভাগস। তুমি কি করছো সেটা দেখেই তোমাকে বলা হবে তুমি ব্রাহ্মণ কি বৈষ্ণব কি সাধু কি অসাধু, কর্ম দেখে। যে চন্ডাল বাড়িতে জন্ম নিয়েছে অগিন্নি, সকাল ভোর 4টার সময় উঠে ঘন্টা বাজিয়ে ভগবানের আরতি কীর্তন করছে, ও তো ব্রাহ্মণের উপরে। আর যে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে সকাল 4টার সময়, ভোর 4টা থেকে ঝগড়া শুরু করে দিয়েছে, খাওয়া চালু করে দিয়েছে, ভগবান বিষ্ণু পুজো করে না, বেদ বেদান্ত পড়ে না, কি করে হলো? এই জন্য সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, মানে ত্যাগ করে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ পৃথিবীও তাই, জাতের বালাই নাই, মানুষের বালাই, কর্মের বালাই। ভারতবর্ষে নজরুল ইসলাম, যিনি ইসলাম কুলে জন্ম নিয়েছে, এমন কোন বাঙালি নেই যে তাকে প্রণাম করে না। আব্দুল কালাম, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন, তিনিও ইসলাম কুলে জন্ম নিয়েছেন, কিন্তু কে তাকে দেবতার নেই ভারতবাসী পুজো করে। রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, এরা কারা? এরা জাতি বলে নয়, কর্মের দ্বারা মহান, কর্মের দ্বারাই পূজা পায়, কর্মেই মানুষ দেবতা। শুধু একই মনে শুধু একই মন ডাকিলে তাদের, তাদের শুধু একই মনে ডাকিলে তাদের, ডাকিলে তাদের, ডাকিলে তাদের শুধু একই মন। সকল কাজের পাইলে সময় তোমারে ডাকিতে পাই। হে মানুষ নরাধম, যাই করো তাই করো, গোবিন্দকে ভুলো না হে। ওই তোমার রুট, ওই তোমার পথ, ওই সর্বশক্তিমান ভেতরে আছে, তাই এত রোজগার করছো।
তিনি না থাকলে কারেন্ট অফ, অন্ধকার হয়ে যাবে। বলো হরি। শুধু একই মনে একটা কথা ভুলে গেল না, চলবে না, ঝড়া কোদাল রেখে দিই। শোনো, ভগবান ডাল চাল তরি তরকারি চায় না, টাকা পয়সা চায় না, চায় কি মন। মন মনা ভবা মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর। আমাকে নমস্কার করো, আমাকে ভজন করো, হ্যাঁ আমাকে ভক্তি করো, আমাকে মন দাও, আর কিচ্ছু লাগবে না, বাকিটা তোমরা। তাই একই মনে, শুধু একই মনে, একই মনে ডাকলে তারে সকাল সাজে। হরি বিনা কে যাচ্ছে এ জগৎ, হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আছে এ জগৎ, হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। এই জগৎ মাঝে, এ জগৎ মাঝে, এ জগৎ মাঝে, এ জগৎ মাঝে হরি বিনা কে আছে এ জগৎ, হরি বিনা কে আছে এ জগৎ। হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আছে এ জগৎ। স্বামী, তো হরি ছাড়া যদি জগতে কেউ না থাকে, তাহলে লোকে হরিকে বাদ দিয়ে এত ছুটছে কোন দিকে? হরি ছাড়া কিছু নাই, তাহলে লোকে হরিকে বাদ দিয়ে কাকে খুঁজছে? দেশ থেকে দেশান্তরে, হ্যাঁ সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত কে কাকে খুঁজছে জানে না, এটা জানে না। সঙ্গে কে থাকবে? হরি আছে তাই তুমি আছো, হরি যদি না থাকে তোমার ঝোলা ফাঁকা। আরে কে আছেন বাড়ির লোক? একটা আসন দেন গুরুজিকে, না হলে একটা চেয়ার দেন। হ্যাঁ, ধন্য আপনার মতো সাধু হরিবাসরে বসছেন। বাবা একটু ওপরে বসে, চেয়ার পেছনে বসুন, বসুন, বসুন বাবু, অনুরোধ অনুরোধ, বসুন। নেতাই গৌর, নেতাই গৌর, ভালো লাগলো। এই সাধু মহারাজ শ্রীখণ্ড থেকে এসেছে, শ্রীখণ্ড বৈষ্ণব তীর্থ। সবাই জানে না, সবার লাগে না তো, যারা জানে তারা জানে ওই শ্রীখণ্ড জায়গাটা কি। সেখানে সেবা করেন গোবিন্দের, তিনি এসেছেন এখানে শিষ্য গৃহে। ধন্য, হ্যাঁ তার পিতৃর উদ্দেশ্যে আজকে হরিনাম হচ্ছে, স্বয়ং গুরুদেব এসেছেন। আমরাও ধন্য, ওনার মতো সাধুর কাছে হরিনাম গাইছি। হরি বল, হরি বল। তাহলে কুমোরের পত্নী প্রশ্ন করেছেন যে তোমার কথায় বুঝলাম হরি ছাড়া এই জগতে কিছু নাই, তাহলে লোকে এত ছুটছে হরিকে বাদ দিয়ে কোন দিকে? বলে এটা কেউ জানে না। জানে না কেন? যেসব স্কুলে আমরা এতদিন পড়েছি সেখানে এই তত্ত্বগুলো বলে না। হ্যাঁ, এই তত্ত্বগুলো গাছে উঠতে বলে, কেউ নামতে বলে না।
সকলে বলে তুমি বড় হও বড় হও, কোনো স্কুলে বলে না তুমি ছোট হও। হ্যাঁ, ছোট মানে কি? আপনারে ছোট মানে বড় সেই হয়, আপনাকে যে বড় বলে তাহলে যে সবাই শিখাচ্ছে বড় হও বড় হও, উপরে উঠো, কাউকে নমস্কার টমস্কার করো না, মাথা নিচু করে ওই পড়ে যেও না কারো উপায়ে। হ্যাঁ, আগে আমরা স্কুলে যেতাম, মাস্টারমশাইকে প্রণাম করতাম, আবার এই আসার সময় প্রণাম করে আসতাম। মাস্টারমশাই স্কুলে ঢুকলে দাঁড়িয়ে পড়তাম। হ্যাঁ, কিন্তু এখন আর ওগুলো কেউ শিখায় না। শিক্ষকরা নিজেরাই কাউকে সম্মান করে না। যারা শিক্ষক তারা নিজেরা ধূমপান করে, নিজেরাও সুরাপান করে। হ্যাঁ, দেখবেন নিউজগুলো দেখবেন। হ্যাঁ, শিক্ষক মানে এরকম টোলে টোলে স্কুলে যাচ্ছে, এরা ছাত্র পড়াবে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন এইসব নিউজ বেরিয়েছে, সব দেখবেন। মাস্টার যিনি শিক্ষক তিনি সুরাপান করে রাস্তা দিয়ে যেতে পারে না। তাই গিয়ে কি শিখাবে? আর আমরা কি শিখবো? ছেলে মেয়েকে ওই স্কুলে ভর্তি করে দিই। তাহলে বুঝতেই পারছেন এখানে কি শিক্ষা হয়? রুটি রোজগারের শিক্ষা হয়। হ্যাঁ, কিন্তু বিদ্যা দদাতি বিনয়ম, এই বিনয়টা, এই শ্রদ্ধা জানানোটা, মর্যাদা দেওয়া কোন স্কুলে শেখায়? একমাত্র চৈতন্যের স্কুলে। রাধে রাধে। এই আমরা বলি, হ্যাঁ, যেখানেই প্রচার করতে যাই ভগবানের কথা বাণী, সেখানে বলি যে যেখানে বসুন বা যদি সময় না থাকে দাঁড়ান, কিন্তু একটা প্রণাম করে। হ্যাঁ, জায়গাটা সাধারণ জায়গা না। এখানে যদি উদ্দেশ্য নিয়ে আসা হয় সেটা আপনি প্রাপ্তি হবে না, আপনার কিছু কাজ আছে। যেমন কিছু নিতে গেলে হাত পাততে হয়, পাত্র পাততে হয়, পাত্রটা পরিষ্কার হতে হয়, ঠিক তেমনি মহাপ্রভু সাধুগুরুর কৃপা নিতে গেলে আমার কিছু করণীয় আছে। করে পাওয়ার নাম কৃপা। আমাকে করতে হবে, আগে প্রণাম করতে হবে, শ্রদ্ধা নিয়ে মন নিয়ে বসতে হবে। মনেই সুখী, মনেই দুঃখী, মনেই মুক্ত, মনেই বদ্ধ। এই জন্য ভগবান বলছেন মন মনা ভব, আমাকে তুমি মনটা দিয়ে দাও, বাকিটা তোমার। এই ভক্তমন্ডলী মায়েরা আমরা হরিনাম শুনছি। হ্যাঁ, দেখো আমরাও সংসারী জীব, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি, আর তারাও সংসারী। স্বামী স্ত্রী মাটি কাটতে গেছে, হাঁড়ি কলসি বানাবে, সেখানেও তারা কৃষ্ণ কথা বলছে। প্রশ্ন রেখেছে, হ্যাঁ, যে স্বামী তাহলে লোকে কোথায় ছুটছে, ছুটে কি শান্তি পায়? পায় না। যে যত ছুটুক শান্তি কেউ পাবে না, কারণ শান্তির রাস্তা ওটা নয়। ধনী আরো ধন চায়, হ্যাঁ, জমিদার আরো জমি চায়, আরো পৃথিবী চায়, পেয়েও শান্তি নাই। কিন্তু কৃষ্ণ ভক্ত বাস, ভাঙা ঘর, ছেঁড়া কাপড়, একটু প্রসাদ, মহাপ্রসাদ, বাস। হ্যাঁ, ও বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই। আর আপনারা আশেপাশে ধনী মানি কে জিজ্ঞাসা করে দেখুন আপনারা কেমন আছে, আর বলবেন না টেনশন, এত টাকা কিন্তু টেনশন। রাত্রিতে ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, শান্তি নাই, শুধু ঝগড়া হয়। খেতে বসে খেতে পারে না, ঘুমোতে গিয়ে ঘুমোতে পারে না, হাসতে পারে না। তাহলে কি আছে জীবনে? আসলে কি জানেন তো, বাইরে নয়, শান্তি, সুখ, আনন্দ, প্রেম আদৌ বাইরে নয়। এই জন্যই তো বলা হলো অজ্ঞান আর অভিমান। জায়গাটা বাইরে নয়। যদি কোনো পুরুষ মেয়েকে জড়িয়ে ধরলে তার সুখ হতো, একটা মেয়ের যদি সুখ হতো পুরুষকে জড়িয়ে ধরলে, তাহলে তাকে ছেড়ে দিয়ে ডিভোর্স করে কেন? সুখ হয়নি বলে। টাকা থাকলে যদি শান্তি হয়, টাকাওয়ালা মানুষ এত কাঁদে কেন? টাকা থাকলে যদি মানুষ বাঁচে, লঙ্কার রাবণ মরে গেল কেন?
ধনী মরে যাচ্ছে কেন, ডাক্তার কবিরাজ ব্যারিস্টার মরে যাচ্ছে কেন, টাকার তো অভাব নাই। রাধে রাধে। এই যে ভুল, এই যে অজ্ঞানতা আমাদের জানা। আসল সুখকে সুখময় ভগবান যিনি দেনেবালা, তিনি তো তোমারই হৃদয়ে বসে আছে। কোনদিন খোঁজ করে দেখেছ? আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। 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 গানটা শুনুন কমলাকান্ত, শাক্ত কবি কমলাকান্ত কি বলছে? আপনাতে আপনি থেকো মন, হায় হায় মন রে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। তুমি যেও না কারুর কাছে, যেও না কারুর কাছে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। যা চাবি তা বসে পাবি, দেখো যা চাবি তা বসে পাবি, খোঁজে নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন। মন রে, আপনাতে আপনি থেকো মন। পাগল মন রে, আপনাতে আপনি থেকো মন। ওরে পরম রতন পরশমণি, সেই পরম রতন পরশমণি, তোরে যা চাবি তা দিতে পারে। কত মণি পড়ে আছে, কত মণি পড়ে আছে, সেই চিন্তামণির নাজ দুয়ারে, আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে, 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 আপনাতে আপনি থেকো মন। ভারতীয় সাধক সাধিকা, ভারতের সম্রাট, দিল্লির সম্রাট পর্যন্ত এই সাধুর চরণে এসে গড়াগড়ি দেয়। কেন? সম্রাট সাধু ভিখারি না, সাধুর কাছে যা আছে সম্রাটের নাই। পরশমণি পরশ রতন, এই যে হরিনাম কৃষ্ণ নাম যারা ধরে ফেলেছে একবার রতনকে, সেই রতন যার কাছে আছে, এ জগতের সম্রাট তার কাছে ভিখারি, তার কাছে মানতে হবে। আপনাতে আপনি থেকো মন। ওরে
যা চাবি তা বসে পাবি, তুই যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজই অন্তরে, আপনাকে আপিনি থেকো ওরে মন রে, আপনাকে আপিনি থেকো ওরে মন রে, আপনাকে আপিনি থেকো ওরে মন রে, আপনাকে আপনি থেকো। গিন্নি, ও গিন্নি, হ্যাঁ এই যে কুমোরের ঘরণী, বুঝলে কিছু? বলে বাবা এর ভিতরে এত জিনিস, আমরা তো ভাবি কি নারী আর পুরুষ, বলে না ওটা কেবল ঘট মাত্র। একটা কুকুর বিড়াল মানুষ একই গোত্র, আত্মা সকলের হৃদয়ে, পরশমণি সকলের হৃদয়ে সমানভাবে, যে যেমন জাগাতে পারে, যে যেমন ব্যবহার করে। একটা ছুরি দিয়ে আপেল কাটা যায়, আমিনা করা যায় ভগবানের জন্য, শশা সবজি ছুরি দিয়ে, একটা ব্যবহার। ওই ছুরি দিয়ে কারো যদি গলায় বসিয়ে দেন আরো উপকার হবে, করে দেখবেন কি উপকারটা দাঁড়ায়। মানে আমি বললাম ছুরির ব্যবহার, ছুরি দিয়ে সবজি তৈরি করুন ভগবানের জন্য, ছুরি দিয়ে ফলমূল আমিনা করুন ভগবানের জন্য, আবার ওই ছুরি দিয়ে হিংসাকে নিবৃত্তি করার জন্য, প্রতিহিংসা নেওয়ার জন্য কারো গলায় বসিয়ে দেন, আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে। তাহলে এই যে ব্যবহার, এই ছুরি, এই আত্মা, এই শক্তি, এই পরশমণি ভগবান সকলকে দিয়ে, যে যেমন ব্যবহার করে তার তেমন কাজ, যেমন কর্ম তেমন ফল। এই দেহটা দিয়ে, এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে আমি কি করব, এটা সাজেকশন নিতে হবে। উপদেক্ষন্তিতে জ্ঞান, জ্ঞানী নো তত্ত্বদর্শী, যার জ্ঞান আছে, যিনি জানেন, যিনি তত্ত্বদর্শী, তার কাছে জেনে নিতে হবে আমি কি ব্যবহার করব। কারণ এরই দ্বারাই তো আমার স্থানান্তর হবে, হয় আমার জেলে যেতে হবে, না হয় আমাকে পৃথিবীর আলোময় রঙ্গমঞ্চে থাকতে হবে। তাহলে ছুরিরূপী দেহটাকে, এই আত্মাটাকে ব্যবহার জানতে হবে, জানলেই পরশমণি, আর না হলে পরশ মনি না হয়ে পাথর হয়ে জীবন কেবল দুঃখে মরতে হবে। অনেকক্ষণ হলো গো গিন্নি, দেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না, কথা অনেক হলো, বুঝলে কিছু, ঘটে ঢুকলো কিছু, বলো রাধে রাধে, নিতাই গৌর। সুযোগ এলেই হাত তুলবে, পরে করব বলো না। আর তুমি যদি সবসময় বলো আমি কি করে করি বলো তো, কাপড়টা একটা মানে বেড় দিচ্ছি কোমরে, সেই সময় তুমি বলো নিতাই গৌর হরি বল, তা আগে কাপড়টা করবো না আগে হরি? আরে কাপড় ছেড়ে দাও, হরি বলটা বলে না, কাপড় পরবে তখন আর কেউ হাত তুলতে বলবে না, বলবে? এই জন্য দ্রৌপদী হাত তুলেছিল কাপড় ছেড়ে দিয়ে, নিকুচি করেছে তোর তবে কৃষ্ণ এসেছিল, তবে তো লাভ তুলতে পেরেছিল। আরে কাপড় একদিন তুল নাই তোলো, একদিন তো কাপড় আসার সময় কাপড় ছিল, আর যাবার বেলা তো জামদানি থাকবে। ওরে আমদানি রে, সব খুলে নেবে, যদি খুব এই হালে শাল টাল থাকে সব খুলে নেবে, আর অলংকার গুলো তো খুলবে না। এই যে আপনারা হাতটার পরে আছে, মরে গেলে তো খুলবে না, না না, যদিও খুলে আপনারা দিবেন কেন? যে যার হার সে তার সঙ্গে নিবে। হ্যাঁ, পঞ্চুর বউ মরে গেল কিছু নিয়ে যায় না, টিঙ্কুর মা কি মরে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে? আহা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাক ভুলি না, তুমি ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা হরি না। না না বলো না আমারে ভুলিতে তাহারে,
সুধা মাখা হরিনা নানা বলু না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি মোরি ধ্যান নামি মোর জ্ঞান নাম শিরা মাঝি প্রাণ বলো না নদী ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই বলু না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা মধুমাখা 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 হরিনা সুধা মাখা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই বলু না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না বলো না বলো না বলো না বলো না বলো না 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 বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ওই বলু না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরিনা আমি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নাম মোর হরিনা আমি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম মোর ধ্যান নাম মোর নামি শ্রীরামা প্রাণের প্রাণ বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নানা বলু না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরি বল হরি বল। এত ভালো লাগলো যে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আসলে ওই জন্য বোধ হয় মা দুর্গা দেবী ভোলানাথের কাছে প্রশ্ন করতেন, হ্যাঁ, আর ভোলানাথ পরম বৈষ্ণব চূড়ামণি সর্বতত্ত্বজ্ঞ, মা দুর্গা দেবীকে উপদেশ দিতেন। তাই ভাগ্যিস মাটি কাটতে এসে স্বামী স্ত্রী তোমাকে দু একটা প্রশ্ন করলাম, তুমি এত সুন্দর বুঝিয়ে দিলে যে আমার মাথা একবার জলের মতো ঢুকে। জানো, আমার জীবনে একটা সন্দেহ ছিল যে আমরা কোনো অপরাধ করেছিলাম তাই আমাদেরকে এই কুমোরের বাড়িতে না না, বিধাতার দানকে অস্বীকার করো না। জায়গাটা ফ্যাক্টর না, যে ভালো জায়গা হলে জীবনটা ভালো হবে না। শহরেও ভিখারি আছে, আছে নেই? হ্যাঁ, থাকবে না? শহরেও ভিখারি আছে, আবার গ্রামেও ভিখারি আছে, কোথায় নেই? সব জায়গায়। জায়গাটা বেটার না যে শহর বলেই সকলে ধনী, তা না। ওখানেও ভিখারি আছে, ওখানেও কর্মচারী আছে, ওখানেও লেবার আছে, ওখানেও দিনমজুর আছে, সব জায়গায়। তবে একটা জিনিস মনে রাখবে, খেয়ে যেমন শেষ করা যাবে না, পৃথিবীতে এত পর্যাপ্ত পরিমাণ মানে খাবার আছে, খাদ্য আছে, তুমি খেয়ে শেষ করতে পারবে না। হ্যাঁ, আবার ঘুমিয়ে শেষ করতে পারবে না, বিছানা অপর্যাপ্ত,
হ্যাঁ, ঘুমানোর জন্য বিছানা লাগে না, বিশাল কিছু লাগে না, খাট লাগে না, পালঙ্ক লাগে না, চটেও 6 ঘন্টা, খাটেও 6 ঘন্টা। আর যার ঘুম হবে না, খাটেও ঘুম হবে না, চটেও ঘুম হবে না, যার ভেতরে অশান্তি চলছে, সে কোনো জায়গায় ঘুমোতে পারবে না। তাহলে বুঝতে পেরেছো, ঘুমানোর জন্য খাট পালঙ্কের দরকার নাই। 5 লাখ টাকা দিয়ে খাট কিনবে আর ঘুমাবে, সেখানেও ট্যাবলেট খেতে হবে। আর ভেতরটা যদি শান্তি থাকে, তুমি চটে ঘুমিয়ে যাবে। অনেকে দেখেন না হরি নামে ঘুমিয়ে যায়, দেখেন না আপনারা? আমরা তো এই উপরে দাঁড়াই, ভগবান দিয়েছে, এই সবাইকে দেখতে পাই। অনেকে দেখবেন চোখ উজ্জ্বল হয়ে আছে, চোখে জল পড়ছে, আবার তারই পাশের গাছ মরে যাচ্ছে। কি বলুন তো ব্যাপারটা কি? যার হবে তার সব জায়গায় হবে, ও অনুকূল প্রতিকূলের কোনো ব্যাপার না। হ্যাঁ, আরে প্রহ্লাদ মহারাজ যদি দৈত্যকুলে জন্ম নিয়ে কৃষ্ণ পেতে পারে, তাহলে আমাদের তো হিরণ্যকশিপুরের মতো বাবা না। প্রহ্লাদ মহারাজ যদি এরকম অবস্থায় থেকে নিজেকে জয়ী করে নেয়, যশস্বী করে নেয়, ভগবত প্রাপ্তি করে নেয়, রাধারানী বেরোলেই তার পিছনে লোক লেগে যায়, সন্দেহ করে, তাকে লক্ষ্য করে, নজর, তার ভেতরেও কৃষ্ণ সেবা করে নিল। কৃষ্ণ দাসী হয়ে গেলেন, রাধারানী লাদিনী। আর আমরা কি শিখ, এই জন্য হরিনাম শুনতে হয়। উল্টো দিকে তাকায়ও না গিন্নি, এবার মাটি কাটবো। অনেক কথা হলো, কথার দরকার আছে না, বুঝতে পারলে জীবন আনন্দময় হবে না, ভুল বুঝে থাকা হবে। হ্যাঁ, গয়না সঙ্গে যাবে না, তিলক দাও কেউ খুলে নেবে না, তুলসীর মালা পরো কেউ খুলবে না, ওটা তোমার সঙ্গে যাবে, প্রণাম করো তোমার সঙ্গে যাবে। কিন্তু এ জগতের যাকেই খাওয়াও, হ্যাঁ, সে নাতি পুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন খেয়ে ফতুর করে দেবে, তুমি ফতুর হয়ে যাবে, যাবার বেলা কানা করিও সঙ্গে পাবে না। আর যদি তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো, মহৎ কাজে তোমার উপার্জিত অর্থ লাগিয়ে দিতে পারো, তাহলে সেইটুকু ধন সম্পদ স্বীকৃতি রূপে তোমার পেছনে যাবে। আর দেরি করো না, হ্যাঁ, অনেকক্ষণ এসেছি গো, গরিব মানুষ আমরা, ভগবানের সেবা করতে হবে। তা না, এবার আমরা কাজ করি, হাঁড়ি কলসি বানাতে হবে, মাটির পাত্র, মাটি কাটতে এসেছি, এই ঢিপিটা কেটে নিয়ে যাব। হরিনাম গাইতে গাইতে কোদাল মারা শুরু করলো গিন্নি। হ্যাঁ, ঝোড়াটা এবার পাতো দিয়ে দিয়ে, গোপী জন মন চোর। গান ছাড়া হবে না, নাম ছাড়া চললেই কলি ঢুকে যাবে। রিজার্ভ রাখতে হবে, হ্যাঁ, ভরে রাখতে হবে, মনকে ফাঁক দিলে ভূত ধরবে। এই যেমন দেখেন না, বেগারের মাথা ভূতে খায়। যখন দেখবেন কাজকর্ম নাই, তারে কাঁটাল পারলে কিরকম হতো রে, দেখবেন দেখবেন মাগো, ভুল বলি না গো। এই যে মাঝে মাঝে রাস্তার ফাঁকে ফাঁকে সব দেখেন না, উঁচু বেঞ্চি করা আছে, কালো তিরপল দেওয়া আছে, ওতে সব পাড়ার ছেলেরা গিয়ে বসে, কি আলোচনা করে ভগবানের নাম। হ্যাঁ রে, আজকে জ্যোৎস্না রাত্রি রে, ওদের গাছে অনেক ডাব রে। হ্যাঁ বাবা, কি ভালো, এ তো বেগারের মাথা, ভূতে খায়। আমাদের তাই মাথার মগজ, একে সবসময় ভরিয়ে রাখো, ফাঁক দিলেই গাড় মত খাবে। গোপী জন মন গেড়ে ধারিলা, রাখ মিনতি রাঙা। গোপী জন মন গিরি ধারিলা, রাখ মিনতি রাঙা। গোপীনা গোপীনা গোপী জন বল্লভ শিরাধারম গোপী।
কৃষ্ণ মুরারি অনাথ বন্ধু দীন গোপী জন মনোজ গেড়ে ধারিলা রাখ মিনতি রাঙা গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পা মিনতি রাখো রাখো মিনতি রাঙা পায় শ্যামরা রাখো মিনতি রাখো মিনতি রাঙা ওই না গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি মিনতি রাখো রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন জন মনোজ গেড়ে ধারিলা রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় ওই